সকাল হওয়া মানেই কিছু নতুন কিছু কিছু করে দেখানোর চেষ্টা। সকাল হওয়া মানেই নতুন নতুন রান্নার ডালি সাজানো। সকাল হওয়া মানেই নতুন নতুন মাছের বাজার আনা, নতুন নতুন সবজির বাজার কেনা, আর এই নিয়েই চলতে থাকে সারাদিন। চলো রান্নাঘরে দেখে নাও আজকে কি কি রান্না হতে চলেছে, সবই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন দেখো কি কি রান্না হতে চলেছে। দেখো 2 কেজি চিকেন আছে এখানে, তবে সব রান্না আজ করবো না, কিছুটা রান্না করব। আর এখানে আছে চিকেন পকোড়া করার জন্য চিকেন কাটিয়ে নিয়ে এসেছি। আর দেখো ঘুগনির জন্য মটর, আর এখানে আছে জামরুল। আর এদিকে ঘুগনি হবে বলে প্রিপারেশান মোটামুটি রেডি হচ্ছে। আর হবে ডিম সেদ্ধ আর ঘুগনি, এই রকম রেসিপি হতে চলেছে, আর সেটাই তোমাদের সাথে দেখাতে চলেছি। এখন প্রিপারেশন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। প্রিপারেশান দেখো সুন্দর। দেখো যে লেগ পিস খেতে আমরা কি ভালোবাসি, সেই লেগ পিস, ও হো দারুণ দারুণ। দেখো 2টো লেগ পিস, এই দেখো। খুব ঘুগনি হবে, মটর সেদ্ধ করে নিয়েছি, সারা রাত ভিজে রেখেছিলাম। এই দেখো ঘুগনি পারফেক্ট সেদ্ধ হয়েছে, এখন রান্না হবে। ঘুগনিতে তেঁতুল দিলে সুন্দর লাগে, তাই তেঁতুলটা এখন আমি ভিজিয়ে দেবো। এই যে তেঁতুলটা জলে ভিজিয়ে দিলাম কিছু সময়ের জন্য, তারপরে ওর ঘুগনির ভেতরে দেবো। এটা কষানো হয়ে গেছে, এখন আমি ঘুগনিটা দিয়ে দিচ্ছি। ঘুগনি পড়ে গেল কড়াইয়ে। রান্না প্রায় আস্তে আস্তে হতে গেছে, এখন আমি দেবো তেঁতুলগুলা জল। দেখো কি সুন্দর, এরকম স্কুল থেকে বেরিয়ে এই তেঁতুলগুলা জল ওপরে দিয়ে ঘুগনি, সেই দৌড়াতে দৌড়াতে ছোটোবেলার কথা মনে করছে ছেলে মেয়ের। দেখো ঘুগনি, রুটি নেই আমার কাছে, তোমরা ঘুগনি খেতে এসো রুটি নিয়ে। ঘুগনি হচ্ছে, সবার জন্য নেমন্তন্ন থাকলো ঘুগনির। দেখো ঘুগনি দিয়ে মুড়ি খাও, রুটি খাও, যা খুশি খাও, সবই ভালো লাগবে। কেমন হয়েছে জানিও। রান্না কমপ্লিট, পাত্রে ঢালছি। দেখো কতটা কালারফুল, কতটা বিউটিফুল হয়েছে ঘুগনি। শুধু রুটি নাও আর ঘুগনি খাও, আর দারুণ স্বাদের ঘুগনি। তাতে দিয়েছি তেঁতুলগুলা জল। চিকেন পকোড়া, স্যান্ডউইচ খাবো তাই স্যান্ডউইচের ভেতরে দেওয়ার জন্য হচ্ছে চিকেন পকোড়া। ভাজা শুরু হয়ে গেছে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। হয়ে গেছে, কিছু সময় 5-7 মিনিট রাখবো। পড়ে গেল মাস্টার অয়েল, এরপরে মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টিং। চিকেনটা ম্যারিনেট করে জন্য দিয়েছি টক দই, রেড চিলি পাউডার, হলুদ, আদা রসুন পেস্ট, আর এখন মাস্টার অয়েল দিয়ে কিছু সময়ের জন্য রেস্টিংয়ে রাখবো। পকোড়া এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। আর চিকেন পকোড়া বলো ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো সবার এটা হচ্ছে আস্তে। হ্যাঁ, চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে, এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দেখো রান্না হচ্ছে চিকেন কারি, এবার সুন্দর করে আবার কষাবো, তারপরে পরিমাণ মতো জল। চিকেন কষা, চিকেন রান্না হচ্ছে, আর চিকেন খেতে দেখো চিকেনের লেগ পিসটা দেখো বাম্পার। আর যত সুন্দর কষাবে, টমেটো যত লাল হবে, তত চিকেন কারি কালারফুল হবে। তার সাথে থাকবে রেড চিলি পাউডার, ও হো কি কালারফুল চিকেন। এখন চিকেনটা কিছু সময়ের জন্য ঢেকে দেবো, ঢেকে দিলাম। আপন মনে ফুটতে থাকুক, রান্না হতে থাকুক, পরবর্তীতে পর দেখাতে থাকবো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে
পড়েছে যে ধান ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছে যে ধান তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছে যে ধান। লেগ পিস খেতে কে না ভালোবাসে, সবাই কিন্তু লেগ পিস খেতে ভালোবাসে। আর চিকেন কিন্তু এমন একটা পদ যা গরম গরম বাচ্চারা খেতে রান্নাঘরে চলে আসে কষা খেতে। আহা হা 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 হা। যদি রান্না হয় চিকেন, রান্নার কিন্তু পদ কমে যাবে, কারণ চিকেন হলে আর বেশি পদ লাগে না। তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছে যে ধান। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার কিছু সময় ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে যাবে চিকেন কারি, সবার ফেভারিট, খেতে ভারী। পরিশেষে বলবো, আমি আমার যে রেসিপি বলো ভিডিও বলো তোমাদের সাথে প্রতিনিয়ত দিতে থাকি, একটি কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে আমার ভিডিও, তোমাদের কেমন লাগছে। তাহলে আমার ভালো লাগবে যে না, আমার ভিডিওটা সবাই ভালো নিচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে। তাই তোমাদের লাইক কমেন্টের আশায় থাকলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।